দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অধ্যক্ষ জামিয়া রহমানিয়া পাঠাগার কর্তৃক আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুযোগ্য পরিচালক ও আমার সামনে উপস্থিত ছাত্রদলেরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার নির্ধারিত বিষয় তথা 31st নাইট এবং ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। 31st নাইট সম্পর্কে আলোচনা করার পূর্বে বুঝতে হবে 31st নাইট কি। 31st নাইট হলো 1 জানুয়ারি এবং 31শে দেখতে পাবো রোমকদের 2 মাথা বিশিষ্ট এক মূর্তি জানুস, এটার বাৎসরিক এক বিশেষ পূজা থেকে 31st নাইটের উৎপত্তি। একটি মূর্তির বিশেষ পূজা থেকে 31st নাইটের উৎপত্তি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যারা 31st নাইট উদযাপন করবে তারা পরোক্ষভাবে মূর্তি পূজায় লিপ্ত হবে। 31st নাইটের আড়ালে ভাস্কর্য মূর্তি পূজার ভণ্ডামের মতবাদকে ইসলাম কখনো বরদাস্ত করে না। মুহতারাম হাজিরিন, আমাদের বাপদাদাদের আমলেও ছিল, আমাদের বাপদাদাদের আমলেও 31st নাইট নামক কোন কালচার এই দেশে ছিল না। ইউরোপিয়ানদের আমদানি করা, বিদেশ থেকে আমদানি করা কালচারের মাধ্যমে বাংলাদেশকে ষড়যন্ত্রের হাতে বিলিয়ে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখুন আল্লাহর নবীর কথাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এমন কোন কোণা বাকি থাকবে না যেখানে ইসলাম বীরের দেশে প্রবেশ করবে না। কাফেরদের এই কথা ভালোভাবেই জানা আছে। আজকে পৃথিবীর দিক থেকে মুসলমানদের যে অবগত, এটা তাদের চূড়ান্ত পরিণতি নয়। লড়াই হবে, লড়াই। সেই লড়াই এক পক্ষে থাকবে ঈমান, আরেক পক্ষে থাকবে শিরক। এক পক্ষে থাকবে ইসলাম, আরেক পক্ষে থাকবে কুফর। এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই লড়াইয়ে মুসলমানদেরকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো পরাশক্তি নাই। কাফেরদের এই কথা ভালোভাবেই জানা আছে। তাই তারা মুসলমানদের সমাজগুলোতে, মুসলমানদের ঘরগুলোতে ধ্বংস করার জন্য নানা ধরনের পায়তারা চালাচ্ছে। সেই পায়তারার মধ্যে একটি হলো 31st নাইট। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখুন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে যত অপকর্ম করেছে তার কারণে তার এই জুলুমের অন্য সহ মুসলমানদের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। যারা 200 বছর যাবৎ ভারতের মুসলমানদেরকে গোলামীর পিঞ্জরায় আবদ্ধ করেছে, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে, হে যুবক, কিভাবে তুমি তাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে আছো? মুহতারাম হাজিরিন, এতো আমরা শুনলাম 31st নাইটের ভয়াবহতা। আমাদেরকে বুঝতে হবে ইসলামের সম্পর্কে কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য রোজার ক্ষেত্রে খ্রিস্টানদের সাথে মিলে যাবে বিধায় তিনি রোজাকে 2টি করেছেন। আর এই ক্ষেত্রে 31st নামক অপকর্ম তো ইসলাম কখনো বরদাস্ত করে না। মুহতারাম হাজিরিন, আজকে থেকে যদি আমরা 31st এবং খ্রিস্টান কালচারগুলোকে বন্ধ করার জন্য এগিয়ে না আসি, তাহলে আগামী বাংলাদেশের পরিস্থিতির সম্পর্কে কিছু বলার নেই। বাংলাদেশ কোন পরিস্থিতিতে যাবে তা বুঝাই যাচ্ছে। মুহতারাম হাজিরিন, ইসলামের সম্পর্কে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি তোমরা কোনো খারাপ কাজ দেখো, হাত দ্বারা প্রতিহত করো, যদি না পারো মুখ দ্বারা প্রতিহত করো, না দ্বারা অন্তর দ্বারা প্রতিহত করবে। তাই আমি অভিভাবকদের কাছে আহ্বান রাখবো, আপনারা নিজেদের সন্তানদেরকে 31st নাইট এবং বিজাতীয় কৃষ্টি কালচার রক্ষা থেকে সর্বদা সচেতন থাকবেন। মুহতারাম হাজিরিন, এইভাবে এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি এরপর আমল করা হয় আমার বক্তব্য দেওয়া সফল হবে, জামিয়া রহমানিয়ার আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সফল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।